ভাই রে, আপনারা কি ভাইটিকে চিনেন? এই ভাইটি হলো আমাদের দেশের ফর্মে থাকা উড়ন্ত একটা দলের জয়েন্ট সেক্রেটারি। হঠাৎ করে হেলিকপ্টার ও বিমান ভাড়া বেড়ে যাওয়ার কারণে তিনি বাংলার টেসলা গাড়ি নিয়ে মৌচাক ফ্লাইওভার ব্রিজে উঠে গেছিল। অবশ্যই ভাইটি বিদেশি পড়াশোনা করে বড় হয়েছেন। তার এফ দিয়ে কিছু বাক্য উচ্চারণ করা আর আঙ্গুল দেখানো দেখে সেটা বুঝতে পেরেছিলাম। হয়তো এই জিনিসটাই বুঝতে পারেনি আমাদের দেশের সাংবাদিক ভাইরা। তিনি যেহেতু বিদেশ থেকে অভ্যস্ত, তাই তিনি জানেন না ওভারব্রিজে বাংলাদেশে গরিবের টেসলা গাড়ি নিয়ে ওঠা নিষেধ। যেহেতু আমাদের দেশের সবচেয়ে বড় জয়েন্ট সেক্রেটারি ভাইটি, তাই তিনি বাংলার টেসলাওয়ালা মামাকে বলেছিলেন, মামা তুমি তোমার টেসলা নিয়ে উঠে যাও ওভারব্রিজে, পরের বিষয়টা আমি দেখতেছি। যেই কথা সেই কাজ, টেসলাওয়ালা মামাও ফ্লাইওভারে উঠে গেল। কিন্তু আমাদের দেশের সম্মানিত সাংবাদিক ভাই শাহিন হয়ে তাদেরকে ক্যামেরাবন্দি করে ফেললো আর তাকে বলতে লাগলো, আগে এভাবে পাওয়ার দেখে চলতো ছাত্রলীগ, আর এখন পাওয়ার দেখে চলতেছে এরা। ওপাশ থেকে আমাদের জয়েন্ট সেক্রেটারি ভাইজান বলতে লাগলো, আপনি শিবির মিয়া। একে অপরকে ট্যাগাডেগি করতে করতে এক সময় জয়েন্ট সেক্রেটারি ভাইয়ের মাথার জয়েন্টে একটু লাড়া লাগে। তাই তিনি টেসলা গাড়ি থেকে নেমে সাংবাদিককে বলতে থাকেন, আপনি চিনেন আমি কে? সাংবাদিকের মোবাইল থাবা দিয়ে ফেলে দিয়ে বলতে থাকেন, এই অমুক প্রাণীর বাচ্চা, ভিডিও করস কেন? তাছাড়া তিনি আরো বলেন, অমুকের বাচ্চা, আমি ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, আমাকে ছাত্রলীগ বলস কেন? মোবাইল একদম পিছন দিয়ে ঢুকে দিব। তারপর আরো এফ দিয়ে কি একটা ইংলিশে গালি দিতে দিতে টেসলা গাড়ি নিয়ে চলে গেল। আমি আবার এত শিক্ষিত না ভাই, এসব ইংলিশ গালিটালি আমার মাথায় ঢুকে না। আপনারা দেশের একজন জয়েন্ট সেক্রেটারির সাথে এমন ব্যবহার কিভাবে করলেন ভাই? তাদের পাওয়ার সম্পর্কে কি আপনাদের একটুও ধারণা নাই নাকি? তারা চাইলে ঢাকা শহর হিসু করে ভাসিয়ে দিতে পারে, আবার তারা চাইলে পুরো বাংলাদেশ অচল করে দিতে পারে। সেই দলের জয়েন্ট সেক্রেটারি টেসলা গাড়ি নিয়ে ফ্লাইওভারে উঠে যাবে, ফ্লাইওভারে হেলিকপ্টার ল্যান্ড করবে, যা খুশি তাই করবে, আপনারা কিছু বলতে পারবেন না। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, জয়েন্ট সেক্রেটারি আবার কি জিনিস? রাতের বেলা ব্রিজের নিচে পোলাপান যে জয়েন্ট আনে সেটার সেক্রেটারি নাকি? আপনার কি এই কাকুর কথা মনে আছে, যিনি ওভারব্রিজে টেসলা গাড়ি নিয়ে এসে ছাত্রদের সঙ্গে তর্কে জড়িয়ে বলছিল, বুড়া কাকু স্টুডেন্ট আন্দোলন করছে, তাই তাকে এখন ওভারব্রিজের উপর দিয়ে টেসলা গাড়ি নিয়ে যেতে দিতে হবে। এই হলো আমাদের দেশের অবস্থা। এই টেসলা গাড়ি মেইন রোড কিংবা ওভারব্রিজে উঠে কি পরিমাণ দুর্ঘটনা ঘটায় সেটা কিন্তু আমার আপনার সবার জানা। কিন্তু তারপরও কেউ যদি এসব কাজই করে, আবার কেউ বাধা দিলে তাকেই সেক্রেটারি পরিচয় দিয়ে ইংলিশে গালাগালি করে, তাহলে তার কিছু বলার থাকবে না। নিজে ভুল করে যদি সেই ভুলকে সঠিক করার চেষ্টা করেন, তাহলে সে ভুলটা আপনারই জায়গা মতো ঢুকে দেওয়া উচিত। দেশনায়ক বিদেশ থেকে মিটিং করতে ব্যস্ত, আর চেলাপেলা দেশের বিভিন্ন স্থানে পাওয়ার দেখাতে ব্যস্ত। দল ক্ষমতায় নাই, তাই একজন মুতে ভাসিয়ে দিচ্ছে, কেউ তাদের চুল বাঁকা করতে পারবে না বলে বেড়াচ্ছে। আবার কেউ আমেরিকার ইউনিয়ন প্রেসিডেন্ট বলে পুলিশকে চা স্টলে ডাকছে। দল ক্ষমতায় থাকলে এরা তাহলে কি করবে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ছাত্রদল নেতা হইলেই কি টেসলা গাড়ি নিয়ে ফ্লাইওভারে উঠানোর এখতিয়ার আছে? প্রশ্নটা রেখে গেলাম, উত্তরটা আপনারাই দিয়েন।